হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, সোমবার তো আমরা মামার বাড়ি এসেছি। তো ঘুম থেকে উঠে দেখো প্রথমেই মামির ঘরের বিছানাটা করে নিলাম, সুন্দর করে গুছিয়ে দিলাম। আর এখানে সবাই উঠে পড়েছে ঘুম থেকে। আমি ব্রাশ করে নিয়েছি, বৃষ্টি পড়ছে। এখানে আকাশ আর মানে মামার ছেলে ভাই আর কুহু খেলছে। আর এখানে বৃষ্টি পড়ছিল। কুহু এই যে গামছা মাথায় দিয়ে কলতলায় গেছিলো, আবার চলে আসছে। আর এদিকে আখিরা আর আখির মা একটু বেলা করে ঘুম থেকে উঠেছে, এই যে উঠে পড়েছে। আর আজকে ওয়েদারটা সকাল থেকেই বৃষ্টি আসছে আর বন্ধ হয়ে যাচ্ছে, সকাল থেকেই মেঘলা ওয়েদার হয়ে আছে। তো যাই হোক, মামি ওখানে রান্নাঘরে চা করে ফেলেছে, তো চলো চা খেয়ে নিয়ে যাক। তো এখানে চা রেডি, আমি এখানে চার কাপে সব ঢেলে নিচ্ছি, সবাই মিলে চা খাবো। চা খেয়ে টিফিন হচ্ছে মায়ের মামার বাড়িতে গিয়ে করবো মানে। আর এখানে এসেছে আমার একটা ননদ, ছোট্ট ননদ, কত ছোট দেখতে পাচ্ছ, কুকুর থেকেও ছোট আমার ননদ হয় এটা সম্পর্কে। আর এখানে দেখো তোমাদের খাঁটি গরুর দুধ দেখাই। আমাদের মামার বাড়িতে গরু আছে, তো এটা হচ্ছে খাঁটি গরুর দুধ, একদম মানে কোনো ভেজাল নেই, কিছু নেই। তো এখান থেকে দুধ একটু নিয়ে যাবো, কুকুরদের খাওয়াবো। আর এখানে সোনালি করছিল এখানে ম্যাগি সবার জন্যে, মানে বাচ্চাগুলোর জন্য, আমি সোনালি ভাই সবাই মিলে খাবো। আর সবাই এখানে চলে এসেছে, আর এখানে দুধ রয়েছে, দুধ গরম হবে এরপর। তো যাই হোক, ফাইনালি রেডি হয়ে পড়েছি। আর একটা টোটো বলা হয়েছে, টোটো করে যাব, কারণ বাচ্চা নিয়ে এই গ্রাম থেকে এই রোদ্দুরে হেঁটে যাওয়া যাবে না, বৃষ্টি কাদায়। তো এই যে আখি কুহু রেডি, এদিকে মা রেডি। আর যাচ্ছি হচ্ছে মা, আমি, সোনালি, আখি কুহু আর ভাই। এই যে সবাই বসে পড়েছি টোটোয়। এই দেখো মাঠের চারিদিকে ধান খেতে জল জমে আছে, রাস্তাটাই একটু খারাপ আছে। তো এইদিকে আমি কুহু আমি আঁকি আর সোনালি। তো আঁকিকে আজকে আমি একটু চওড়া করে চোখে কাজল পরিয়ে দিয়েছি, পড়তে চাইছিল না। তো এসে গেছি, দেখো এখানে কালী মন্দিরে হচ্ছে পুজো, এটা হচ্ছে দক্ষিণা কালী মায়ের মন্দির, সবাই পুজো দিতে এসেছে তাই ভিড়। তো এসেই মুড়ি খেতে বলে বসে পড়েছি, মুড়ি আর তরকারি। এখানে কটা বাচ্চা দেখছো, মানে মায়ের মামার বাড়ির দুটো বাচ্চা, মানে মায়ের মামাতো ভাইয়ের দু ভাই দুই মেয়ে, আর আমাদের দুই মেয়ে চারটে, মানে আর এদের কুটুম এসেছিলো 4-5টা বাচ্চা মিলে, মানে বাড়িটাকে মাতিয়ে রেখেছিল। এখানে আকাশের সঙ্গে আঁকি খেলছে, ওইদিকে দু বোন খেলছে। আর খেতে বসে পড়েছি। মেনুতে ছিল ভাত, মুগ ডাল, তারপর হচ্ছে কচু শাক, তারপর একটা ছিল সব রকম সবজি দিয়ে তরকারি, মাংস। তো যেহেতু আমি খাই না এসবগুলো, আর ভিডিও নেওয়া হয়নি, গ্রামের লোক তো বারবার ফোন করলে অকওয়ার্ড লাগে, সেই জন্য তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বিছানা টিছানা করে নিয়েছি। আর এখানে উপরে মা চা দিয়ে গেল, তো আমরা শুয়েছিলাম মায়ের মামাতো ছোটো ভাইয়ের ঘরে, আমি, সোনালি, আঁকি, কুহু চারজনে মিলে। তো আজ চলো চা খেয়ে নিচে যাব, গিয়ে তারপরে হচ্ছে আরও টিফিনের কী ব্যবস্থা আছে, মেয়েগুলোকে খাওয়াবো। তো এই যে চা, আর এদিকে জানলার সাইড দিয়ে মানে গ্রাম্য দৃশ্য। ভোরবেলা উঠে দেখো প্রত্যেকটা ছাদের পাটের দড়ি শুকাতে দেওয়া আছে ছাদে, আর চারিদিকে গাছপালা। তো এই দেখো বিছানা করে নিয়েছি, এরা 3জন চলে এসেছে খাটে, বিছানা আমার ঘাটতে। তো বিছানা করা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এবার নিচে যাব। আর যাব হচ্ছে মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি, এক গ্রাম থেকে আবার এক গ্রামে যাব, সোনালি আর আমি। তো এখানে হচ্ছে অনেক লোক, তাই স্নানের জন্য আমরা চলে যাচ্ছি মামার বাড়িতে, আমরা দুজনে স্নান করে তারপরে আসবো। তো এই যে আমি আর সোনালি বেরিয়ে পড়েছি, বাচ্চাগুলোকে মায়ের কাছে রেখেই এসেছি, আমরা দুজনেই চলে এসেছি হেঁটে হেঁটে, কারণ বেশি দূর না। আর চারিদিকে গ্রামের রাস্তা দেখতে দেখতে, চারিদিকে সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা, বেশ ভালোই লাগছে। তো চলো মামার বাড়ি যাওয়া যাক। ওখানে মামি আছে, মামা আছে, তো ওখানে স্নান টান করে রেডি হয়ে তারপরে আবার এই বাড়িতে আসবো। তো চলো তোমাদের দেখো রাস্তা দেখাই, কী সুন্দর মাঝখান দিয়ে সরু রাস্তা, দুদিকে চাষবাসের জমি, গাছপালা। আর এবড়ো খেবড়ো রাস্তায় যে জল জমে, তো প্রত্যেক বছর নদী থেকে জল ওঠে, তাই এখানে ঢালাই রাস্তার সব মাল মশলা উঠে গেছে, রাস্তাটা এরম হয়ে গেছে। তো চলো যাওয়া যাক মামার বাড়িতে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মামার বাড়ি গিয়ে স্নান সেরে চলে এসেছি। এই যে স্নান সেরে আমি রেডি, এদিকে সোনালির ব্যাগ ছিল মামার বাড়িতে, সেটাও নিয়ে নিয়েছে। তো যেতে যেতে রাস্তায় প্রচুর পরিমাণে রোদ্দুর আর গরম, টোটোও পাইনি। তো এখানে সোনালি আইসক্রিম নিয়ে নিচ্ছে আমাদের জন্য, দুজনের আইসক্রিম খেতে খেতে চলে যাব। তো এখানে নিচ্ছিল ডাবল লেয়ারের চকলেট, কিন্তু এটা আসল ছিল না, নকল ছিল, মানে আমাদের কলকাতার মতো যে আসল যে পাওয়া যায় ওটা ছিল না, ভেতরের টেস্টটাও অন্যরকম ছিল, একদমই ভালো ছিল না। তো যাই হোক, গরমের মধ্যে আইসক্রিম তো খেতেই হবে, কী আর করা যাবে। লেখা আছে আমুল, কিন্তু দেওয়ার সময় দিয়েছে অন্য কোম্পানি, টোফু কোম্পানি একটা নামক। তো
তো যাই হোক এখানে এসে খেতে বসে পড়েছি। মেনুতে ছিল ভাত, মাংসর ঝোল। আমি যেহেতু মাটন খাই না, আমার জন্য মুরগির মাংস, তো আমি ঝোল আর ভাতই নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে সন্ধেবেলায় মেলায় এসেছি, আর এরম কাদাযুক্ত মেলায় প্রথম দিলাম, মারাত্মক কাদা। ভাগ্যিস আমি হিল জুতো পরে আসিনি, মায়ের জুতোগুলো পরে এসেছিলাম। মানে এসে ভাবছি কী ভুল করেছি মেলায় এসে, এত পরিমাণের কাদা। মানে আমাদের মাঠে চাষ করতে গেছি, মানে সেরকম মনে হয় জুতো ফুতো সব কাদায় ভর্তি হয়ে গেছে। তো মেলাটা ঘুরে তারপর চলে গেছিলাম আমরা দোলনায়, কারণ কুকুরা সব দোলনা চাপার বায়না করছিলো। তো যে যার বাচ্চাদের নিয়ে মায়েরা দোলনায় চেপেছিল, ট্রেন গাড়ি যেগুলো হয়। তো এখানেও দাম 50 টাকা করে, কিন্তু আমাদের এখানে যেমন 4-5টা পাক ঘুরিয়ে ছেড়ে দেয়, এখানে 10টা-12টা করে রাইড ঘুরিয়েছে, মানে পাক ঘুরিয়েছে। তো প্রথমত মেলায় যাচ্ছিলাম, সব বাচ্চাগুলোকে খেলনা কিনে দিলাম। আর এখানে দেখো কাদা, খালি একবার দেখো এই যে মেলার অবস্থা। মানে আমাদের কলকাতায় তো এরকম মেলা দেখতে পাইনি কাদা সম্পন্ন, এখানে এসে দেখে নিলাম সব খালি পায়ে অনেকে ঘুরছে মেলায়। তো যাই হোক এই ক্লিপটা নিয়েছিল রাজা। আর এই যে আমরা উঠেছিলাম এই দোলনাটাতেই, বাচ্চাগুলো বায়না করছিল। এখানে বাচ্চাগুলো ফ্রি, মানে আমি আর খুঁজে উঠেছি, শুধু আমার টিকিটটা লেগেছে, কুকুর টিকিটটা লাগেনি। এরকম সব বাচ্চাদেরই মায়েদের টিকিট লেগেছে, বাচ্চাদের লাগেনি। তো আমি তো ভয়ে কুকুরকে ধরেছিলাম, ব্যাকমোড় ঘুরছিল যখন, আমার বিশাল ভয় লাগছিল। তাই হোক ঘুরে টুরে তারপর আমরা চলে গেছিলাম পাপড়ি চাট খেতে, এবং পাপড়ি চাট খেয়ে আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। তো আজকের ব্লগটা এইটুখানি, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।